আমরা আজকে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব এবং আমরা কিছু ট্রাভেলার আমরা আজকে পায়ে হেঁটে লালাখালের দিকে রওনা দেব। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে জৈন্তাপুর থেকে লালাখাল পর্যন্ত আমরা যে সীমান্তবর্তী যে কয়েকটা গ্রাম আছে আমরা সেই গ্রামগুলো ক্রস করব এবং আস্তে আস্তে আমরা লালাখালের দিকে রওনা হব এবং যাত্রাপথে যা যা সুন্দর জিনিস দেখব সেগুলো আমরা ক্যাচ করব এবং দেখানোর চেষ্টা করব আমরা কি কি পেয়েছি। আপাতত এখন আমরা আছি গুয়াবাড়ি এলাকায়। এরপরে গিয়া কোথায় হাত হয়ে যায় না কোথা মাটি ভিউটা মিস করলাম না রে, উপরে না উঠলে সেই ভিউ। বুঝলাম না স্টপিত না আপডেট হল গাইডার হেয়ার বড় কিতা বলো রড কাটলে হই যা রড কাটটা উল্টা ইয়া তুই হেলা হে দেবি দিয়ে না মিনিমাম 100 লাগবে 20 টাকা মতো কত মিটার মাত্র দেখার আমাদের জয় 35 মিটার 3 মিটার একটা না হয় তো 9 তালা 3 মিটার একটা না সমান 3 মিটার 11টা করে 3 মিটার 11টা কত বাজে। আমরা এখন আছি গুয়াবাড়ি থেকে ধুধুপালু প্রান্তরে বাইরাখালের দিকে যাচ্ছি। সামনেই পাবো সারি নদী, আমরা সারি নদী ক্রস করব, তারপর আমরা লালাখালে প্রবেশ করব। তো
তো আমার যাতে সঙ্গী সাথী যারা আছেন সবাই টায়ার্ড। আমরা পাহাড়ে ঘুরে ঘুরে বেশ সময় কাটিয়ে দিয়েছি আমরা গুয়াবাড়িতে সুপারি বাগান দেখতে দেখতে। আমি সামনের দিকটা দেখাচ্ছি কেমন লাগে। আমার সামনে যে অংশটুকু এটা হচ্ছে সারি নদী একটা শাখা। তো দেখুন এই শীত আসেনি বা শীতের ঠিক আগ মুহূর্তে এখন আমরা পায়ে হেঁটে এই সারি নদী ক্রস করছি। এদিকে কোনো পানি নাই, বালি, এদিকে একটু পানি আছে। গ্রামবাসীরা যারা তাদের কাজ করছেন, আর এদিকে ভারত, আর এই পাশটা আমরা পায়ে হেঁটে এখন নদী ক্রস করছি। अरे हमारा लोग कौन रहे কিছু আছে যে বইটা যেটা ঘরে মানে বইটা না আমার দোকানটা কালে আনছি আমরা তো কেন কথা দিদি একদম একটা মরা নদী, পানি শুকিয়ে গেছে, পানির কোনো অস্তিত্ব নাই, শুধু বালি আর বালি। এটা সারি নদীর শাখা নদী, যেটা বরগাং নামে চিনি। জুম্মার নামাজটা এখানে আদায় করে নেব পাহাড়ের উপর। এই যে পাহাড়ের উপর মসজিদ, সেই মসজিদে নামাজ আদায় করে তারপর আমরা 0 পয়েন্টে যাব। চলে আসলাম বাংলার নীলনদ খ্যাত লালাখালে। দেখা যাচ্ছে সামনে নীল পানি, এখানে একটি ঘাট আছে, আর এই পাশ দিয়ে চলে গেছে ভারত, অর্থাৎ এই দিক থেকে সারি গোয়াইন যে নদী এর সৃষ্টি হয়েছে সামনে, এবং সামনে 0 পয়েন্ট। আর এদিকে হচ্ছে এর সারি নদীর শাখা নদী বরগাং। এখন প্রায় পানি শূন্য এই দেখা যাচ্ছে। চলে এলাম নীল জলের নদীতে চলে এসেছি। কত ঘন্টা হাঁটলাম আমরা? কত ঘন্টা হাঁটার পরে? 2-2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা আমরা হেঁটেছি সীমান্ত পথে। সীমান্তের যে গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে, অর্থাৎ ডিবিরহাওর থেকে শুরু করে ডিবিরহাওর, জৈন্তাপুর, তারপর গুয়াবাড়ি থেকে আরও যে 2-1টা গ্রাম এদিকে লালাখালের কাছে, আমরা সেগুলো ক্রস করলাম। শেষ করে আমরা নদীতে চলে আসলাম লালাখাল 0 পয়েন্টে। আর ঠান্ডা পানিতে গোসল করে আজকে ক্লান্তি দূর হয়ে গেল।
শান্তি, শীতল, আহ স্বচ্ছ জলে স্নান করে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। বেটা যন্ত্র ইয়ে করতে